4 নাম্বার অঙ্কটাতে আমাদের দেওয়া আছে 4 7 7 ফাঁকা ঘর 2 3। এরপরে আমাদের দেওয়া আছে ফাঁকা ঘর 4 নাম্বার। এখানে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, তোমরা কিন্তু একটু ভালো করে দেখবে যে এখানে আমাদের নিচে কয়টা ঘর দেওয়া আছে, 1 2 3 4। এটা কিন্তু আমাদের 4টা ঘর দেওয়া আছে গুণনীয়কের ঘরে। তাহলে আমাদের কিন্তু 4 নাম্বার ঘর থেকে শুরু করতে হবে। তাহলে 4 নাম্বার ঘরে ফাঁকা ঘর দেওয়া আছে, এরপরে 5 6 7। ঠিক আছে, আমরা এবার গুণ শুরু করব। তাহলে প্রথমে আমাদের আছে 3 এবং 7, 3 7 21 1 হবে। আমরা জানি 21 1 হাতে থাকে 2, 7 এবং 14, 14 আর 2 এর 16, 16 6 হবে, হাতে থাকে 1। এখন এইখানে কোন মানটা বসবে ফাঁকা ঘরে আমরা কিভাবে বুঝবো? আমাদের কিন্তু 16 6 বসে আছি এবং হাতে 1 আছে, এটা মনে রাখতে হবে। আমরা একটু সাইডে মার্ক করে রাখবো, এটা আমাদের হাতে 1 আছে। আচ্ছা, এখন এখানে আমাদের এমন একটা মান বসবে যেটাই 7 এর সাথে গুণ করে এখানে আরেকটা মান বসবে, এটা কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো এখানে কিন্তু আমাদের দেখো 6 1, আমাদের কিন্তু 1 এবং 6 বসছে, এটা কিন্তু আমাদের মিলছে। এরপরে তৃতীয় ঘরে দেখো আমাদের শূন্য দেওয়া আছে, অর্থাৎ এইখানে আমাদের শূন্য বসবে। এখন এইখানে যে শূন্যটা বসবে এটা কিন্তু এই যে 7 এর সাথে ফাঁকা ঘরের মানের গুণ করে এই মানটা আসবে। তাহলে আমরা একটু বসায় দেখবো যে এইখানে কোন মানটা বসাইলে গুণ করে আমাদের শূন্য আসবে, এবং তার সাথে কিন্তু 1 যোগ করে শূন্য হবে। অর্থাৎ 7 এর সাথে এই ফাঁকা ঘরের মানটা গুণ করব, গুণ করে যা হবে তার সাথে আবার 1 যোগ করব। আমাদের হাতে 1 আছে, এই 1 যোগ করে কিন্তু আমাদের এখানে শূন্যটা বসবে। তাহলে আমরা প্রথমেই যদি 1 ধরি, তাহলে 7 গুণন 1, তাহলে 7, 7 গুণন 2, 7 গুণ 14। আচ্ছা, 7 এর সাথে যদি 1 যোগ করি 8 হচ্ছে, 14 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 15 হচ্ছে। আমাদের কিন্তু হচ্ছে না, আমাদের কিন্তু শূন্য আসা লাগবে। তাহলে 7 এর সাথে আমরা 3 গুণ করলাম, 3 7 21, আমাদের হাতের 1 যোগ করলাম এরপরে, তাহলে 22 হচ্ছে। আমাদের কিন্তু শূন্য আসতেছে না, এখানে কিন্তু আমাদের শূন্য আসা লাগবে। তাহলে এবার আমরা 7 এর সাথে 4 গুণ করলাম, 4 7 28, যোগ 1 করলে 29 হচ্ছে, মিলতেছে না। আমরা 7 এর সাথে 5 গুণ করলাম, 5 7 35, যোগ 1 করলে আমাদের 36 হচ্ছে, হচ্ছে না। 7 এর সাথে 6 গুণ করলাম, 6 7 42, যোগ 1 করলাম, তাহলে 43 হচ্ছে, শূন্য আসতেছে না। 7 এর সাথে 7 গুণ করলাম, 7 7 আমাদের 49, 49 এর সাথে আমাদের হাতের 1 যোগ করলাম 50। এখানে কিন্তু আমাদের শূন্য চলে আসছে। দেখো তার মানে আমাদের এখানে কত বসানো লাগতেছে? 7। 7 বসালে আমাদের 7 7 49 আর হাতের 1 যোগ করলে 50। এই 50 এর শূন্য আমাদের এই ঘরে বসলো এবং আমাদের হাতে থাকলো 5। এখন আমরা পরবর্তী অঙ্কের সাথে আবার গুণ করে দেখবো যে মানটা আমাদের মিলতেছে কিনা, আমাদের যে মানটা আছে অঙ্কে সেই মানের সাথে। যদি মিলে তাহলে আমাদের অঙ্কটা সঠিক হবে, আর যদি না মিলে তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না, ভুল হচ্ছে, বুঝতে হবে। তাহলে 7 7 49, হাতের 1 যোগ করলে 50, 50 এর শূন্য বসলো, হাতে থাকলো 5। এরপরে 7 7 আবার 49, 49 এই হাতে 5 যোগ করলে 54 হয়, 54 4 বসবে, হাতে থাকে 5। তাহলে 7 7 49, আবারও 7 7 49 আর হাতের 5 যোগ করলে 54 হবে আবারও। তাহলে এবারে আমাদের এখানে 54 বসালাম আমরা। এখন আমরা একটু মিলাই দেব প্রথম লাইনে আমাদের যে মানটা এইখানে দেওয়া আছে সেটার সাথে আমাদের মিলে কিনা। এখানে কিন্তু দেওয়া আছে, দেখো আমাদের 5 4 4 5 4 4 0 6 1। তাহলে কিন্তু এখানে দেখো 5 4 4 0 6 1 আমাদের কিন্তু মিলে গেছে। অর্থাৎ আমরা এই যে ফাঁকা ঘরে যে মানটা নিছি এই মানটা কিন্তু আমাদের সঠিক হয়েছে। যদি এই মানটা আমাদের সঠিক না হইতো তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে প্রথম লাইনে সেই অঙ্কগুলো কিন্তু আমাদের মিলতো না। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয় লাইনে আমরা স্বাভাবিকভাবে যেভাবে গুণ করি এভাবে গুণ করে যাব। তাহলে দ্বিতীয় লাইনে প্রথম ঘর আমাদের ফাঁকা যাবে, অর্থাৎ শূন্য বসায় নিলাম আমরা এখানে। এরপর আমরা গুণ করব 3 6 18, 18 8, হাতে থাকে 1, 6 দুগুণ 12, 12 আর হাতের 1 13, 13 3, হাতে থাকে 1, 6 7 42, 42 আর হাতের 1 যোগ করলে 43, 43 এর 3, হাতে থাকে 4, 6 7 42, 42 আর 4 এ 46, 46 এর 6, হাতে থাকে 4। আচ্ছা, 6 7 42, আবার 6 7 42, 42 আর হাতের 4 যোগ করলে 46 হবে।
তাহলে দেখো আমাদের দ্বিতীয় লাইনের গুণ করা হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় লাইনের গুণফলের মানটা একটু মিলাই দেখব। আমাদের এইখানে যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে সেই ফাঁকা ঘরগুলোতে সঠিকভাবে এবং যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোতে সঠিকভাবে আমাদের অঙ্কগুলো মিলছে কিনা। তাহলে প্রথমেই আমাদের দেওয়া আছে শূন্য, আমাদের শূন্য দেওয়া আছে। এরপরে ফাঁকা ঘর 3 3 6 6 আবার ফাঁকা ঘর। তাহলে দেখো এইখানে যে ফাঁকা ঘরটা আছে এই ফাঁকা ঘরে আমাদের 8 হচ্ছে, আর এরপরে আমাদের 3 3 6 6 এটা কিন্তু মিলছে। এরপরে আবার আমাদের ফাঁকা ঘরে 4। তাহলে কিন্তু আমাদের মানটা মিলে গেছে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে। এরপরে আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব। তৃতীয় লাইনে আমরা জানি যে প্রথম দুই ঘর ফাঁকা যাবে, শূন্য বসা নিলাম আমরা। এরপর 5 দিয়ে আমরা গুণ দিব। 3 5 15, 15 5 হাতে থাকে 1, 5 দুগুণ 10, 10 আর হাতের 1 যোগ করলে 11, 11 1 হাতে থাকে 1 আবারও, 5 7 35 আর হাতের 1 যোগ করলে 36, 36 এর 6 হাতে থাকে 3, 5 7 35 হাতের 3 যোগ করলে 38, 38 এর 8 হাতে থাকে 3 আবারও, 5 7 35, 35 হাতের 3 যোগ করলে আবারও হবে আমাদের 38। তাহলে আমরা 38 বসাই দিলাম। আমরা আবার একইভাবে তৃতীয় লাইনটা মিলায় দেখবো আমাদের যে মানটা দেওয়া আছে সেটার সাথে। 3 8 8 ফাঁকা ঘর 1 5 0 0। তাহলে 3 8 8 এখানে আমাদের ফাঁকা ঘর যাবে 1 5 0 0। তাহলে দেখো কিন্তু আমাদের তৃতীয় লাইনটা অঙ্কগুলো কিন্তু মিলে গেছে আমাদের গুণফলের সাথে। এরপর আমরা চতুর্থ লাইন করব। একইভাবে চতুর্থ লাইনে আমরা প্রথম 3 ঘর আমরা জানি যে ফাঁকা যাবে, তাহলে প্রথম 3 ঘর আমরা শূন্য দিয়ে নিলাম। এরপর আমরা গুণ করব। এখন দেখো এইখানে চতুর্থ লাইনের যে অঙ্কটা হবে গুণকের স্থানে সেই অঙ্কটা কিন্তু আমাদের দেওয়া নেই। তাহলে এখন আমরা কিভাবে দেখবো যে এই যে আমাদের যে গুণফলের মানটা দিয়ে দেওয়া আছে এখানে আমরা দেখবো যে 3টা শূন্য 3 ঘর ফাঁকা দেওয়ার পরে প্রথমেই যে মানটা আসবে গুণ করে আমাদের সেখানে দেওয়া নাই। এখানে গুণফলের জায়গাতে কত মানটা দেওয়া আছে, এখানে কিন্তু 0 0 0 তারপরে 2 দেওয়া আছে, অর্থাৎ এখানে আমাদের 2 হবে। অর্থাৎ আমাদের গুণকের স্থানে এমন অঙ্ক নিতে হবে যেটা 3 এর সাথে গুণ করে, প্রথম সংখ্যা 3 এর সাথে গুণ করে এখানে আমাদের 2 হয়। তাহলে এখানে আমরা দেখবো যে এখানে 3 আছে, তাহলে আমরা যদি 1 দিয়ে গুণ করি প্রথমে, তাহলে ফার্স্টে দেখো আমরা কত নেব, 3 এর সাথে 1 গুণ করব। 3 গুণন 1 করলে 3 হচ্ছে, 3 গুণন 2 করলে 6 হচ্ছে। এখানে কিন্তু আমাদের 2 আসা লাগবে। আমরা একটু ভালো করে দেখবো। 3 গুণন 3 করলে আমাদের 9 হচ্ছে, 3 গুণন 4 করলে আমাদের 12 হচ্ছে। আচ্ছা, 12 কিন্তু 2 আমাদের এখানে বসতে পারে। তাহলে আমরা এখানে 4 বসাবো। 4 বসায় আমরা দেখবো 3 4 12, 12 2 হাতে থাকে তাহলে আমাদের 1, 12, 12 2 হাতে থাকে 1। তাহলে এর পরের সংখ্যার সাথে আবার গুণ করবো। 4 দুগুণ 8 আর হাতের 1 যোগ করলে আমাদের আসবে 9। এখন আমাদের এটা সঠিক হয়েছে কিনা মানটা বুঝতে পারবো কিন্তু আমরা পরবর্তী মানটা মিলাই নেই। এখানে 2 এরপরে কিন্তু আমাদের 9 আছে। আমরা এখানে একটু দেখবো যে 0 0 0 2 এরপরে কিন্তু আমাদের 9 আছে। তার মানে আমরা যে গুণকের স্থানে অঙ্কটা নিছি এটা কিন্তু আমাদের সঠিক আছে। তাহলে এরপরে আমরা গুণগুলো করতে থাকবো পর্যায়ক্রমে। 4 7 28, 28 এ 8 হাতে থাকে 2, 4 7 28, 28 এই 2 এ যোগ করলে কিন্তু আমাদের 30 হবে। 30 এর 0 আসবে, হাতে থাকে 3, 4 7 28 আর 3 এ যোগ করলে আমাদের 31 হবে। তাহলে কিন্তু এখানে আমাদের 31 হবে। ওকে, আমাদের গুণ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা যোগ করব 4টা লাইন, তাহলে আমাদের গুণফলের মান পেয়ে যাব। 1 0 0 0 যোগ করলে আমাদের 1 হবে। এরপরে 6 আর 8 এ যোগ করলে 14, 14 4 হাতে থাকে 1, 1 আর 3 যোগ করলে 4, 4 আর 5 এ 9। এরপরে আমরা আবার যোগ করবো। আমাদের কিন্তু হাতে কোনো সংখ্যা নেই এখন। 4 আর 3 এ 7, 7 আর 1 এ 8, 8 আর 2 এ 10, 10 এর 0 আমাদের হাতে আবার 1 থাকলো। 1 আর এই 9 যোগ করলে 10, 10 আর 6 এ 16, 16 আর 6 এ 22, 22 আর 4 এ 26, 26 এর 6 আমাদের হাতে 2, 2 আর 8 এ 10, 10 আর 8 এ 18, 18 আর 6 এ 24, 24 আর 5 এ 29, 29 এর 9 হাতে থাকে আমাদের
2, 2 আর 6, 2 আর 4 6, 6 আর 8 14, 14 আর এখানে কিন্তু আমাদের 14, 4 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আর হাতের 1 5 আর আমাদের এখানে 3। আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের গুণফলের জায়গায় আবার আমাদের কয়েকটা ফাঁকা ঘর দেওয়া আছে, সেই ফাঁকা ঘরের মানগুলো আমরা বসাবো। এখানে কিন্তু আমাদের একটা ফাঁকা ঘর দেওয়া আছে, এটা আমাদের দেওয়া হয়নি। আচ্ছা, আমরা আবার দেখবো গুণফলের জায়গাতে আমাদের অঙ্কগুলো মিলছে কিনা এবং আমাদের কোথায় কোথায় ফাঁকা ঘর দেওয়া আছে আমরা সেখানে ফাঁকা ঘর দেবো। তাহলে 3, 5 এরপরে কিন্তু আমাদের ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘরে আমাদের 4 হবে। এরপরে 9, 6 আমাদের কিন্তু মিলছে, এরপরে আবার ফাঁকা ঘর দেওয়া আছে, শূন্য বসবে এখানে। এরপরে 9, 4, 1 বাকি মানগুলো ফাঁকা ঘরের মানগুলো বাদে বাকি মানগুলো কিন্তু আমাদের মিলে গেছে গুণফলের সাথে, তার মানে আমাদের গুণফলটা কিন্তু সঠিক হয়েছে। তাহলে এইভাবে আমরা ফাঁকা স্থান দেওয়া থাকলে গুণক এবং গুণ্য এর মধ্যে ফাঁকা ঘর দেওয়া থাকলে আমরা এইভাবে গুণগুলো করব এবং গুণফল নির্ণয় করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই অঙ্কটা একটু তুলে রাখবে, বাসায় আবার যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন একইভাবে তোমরা আবার চেষ্টা করবে। আশা করি তোমরা করতে পারবে।